নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকে আপনারা জানেন যে কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে, আর সেই ভোট গণনা নিয়ে শুভেন্দু অধিকারী এমন একটা কথা বললেন যে কথাটা কিন্তু ভাববার মতো। বন্ধুরা, এখন পর্যন্ত নবম রাউন্ডের যে রেজাল্ট, সেই রেজাল্টে যেটা দেখা যাচ্ছে যে সবার আগে তৃণমূল এগিয়ে রয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, সবশেষে রয়েছে বাম কংগ্রেস। এখন পর্যন্ত মানে নবম রাউন্ডের ফলের পর, গণনার পর তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 42,348। অন্যদিকে বিজেপি 18,095টি ভোট পেয়েছে নবম রাউন্ডের গণনা শেষে, আর বাম কংগ্রেস জোট পেয়েছে 15,007টি ভোট। তো যেটা ভোটের রেজাল্ট এখন পর্যন্ত নবম রাউন্ডের গণনার পর, সেই ভোটের রেজাল্টে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই কালীগঞ্জ উপনির্বাচনেও কিন্তু তৃণমূলই জিতছে। তৃণমূল কিন্তু ভালো ব্যবধানে বিজেপির থেকে এগিয়ে রয়েছে, এবং এই ব্যবধান যে পরের আরও কয়েকটি রাউন্ডে আরও বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং দিনের শেষে যে তৃণমূলেরই বাজিমাত করার একটা সম্ভাবনা রয়েছে সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কিন্তু বেশ হাসি হাসি মুখে মিডিয়ার সঙ্গে কথা বললেন। মিডিয়ার সঙ্গে কথা বলে এই যে এখন পর্যন্ত ভোটের উপনির্বাচনের রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু তার খুশি জ্ঞাপন করলেন। তিনি কিন্তু খুব খুশি, এবং কেন তিনি খুশি সেটাই তিনি তার বক্তব্যের মধ্যে ব্যাখ্যা দিলেন। আর সেই বক্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। আমরা তো ওখানে জিতবো না, ওরা জিতবে। 1,55,000 মুসলিম বলেছে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে। প্রাথমিকভাবে যা পেয়েছি, ইট ইজ টু আর্লি। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা। যে 2 রাউন্ড 3 রাউন্ডের পেয়েছি আমি, তাতে 13,000 সামথিং ভোট পেয়েছে 13,700 তৃণমূল, 6,297 আমরা, আর কংগ্রেস 5,000 সামথিং পেয়েছে, কংগ্রেস সিপিএম জোট। এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে, 70 পারছে তৃণমূল আর 30 পারছে কংগ্রেস, মানে দুটোই ওদের দল। অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়, আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ইসকন, আর্য সমাজ, গড়িয়া মঠ, ভারত সেবাশ্রম, পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করুন। অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি হিন্দু, এখানে ভোট দিন, এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে, প্রোটেক্টেড করবে। সেই কারণে আমি আশাবাদী যে 54% হিন্দু এক হয়েছে, 70% হিন্দুকে যদি আমরা এক করতে পারি, বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি, এই পার্টি ক্ষমতায় আসবে। এই পার্টি ক্ষমতায় এলে 20 জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। 23 তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয়, তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন। সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান, এটা ইয়াদ রাখেগা হিন্দুস্তান, এটাই হচ্ছে কাজ, এবং এটা কখনো ভোলার নয়। উনি আওয়াজ তুলেছিলেন, এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান, একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না। কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা, দিল্লিতে একটা পতাকা। কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন, দিল্লিতে একটা আইন। এই জিনিস চলতে পারে না। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির যে রণকৌশল 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে, সেটা কিন্তু পরিষ্কার। শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার ভাষায় মিডিয়াকে যেটা জানালেন যে তার লক্ষ্য কিংবা বিজেপির লক্ষ্য 2026-এর বিধানসভা ভোটের আগে বাংলার, পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ভোটারদের একাট্টা করা। আর এই যে কালীগঞ্জের উপনির্বাচন, সেই উপনির্বাচনে যে তৃণমূল জিতবে সে তো জানা কথা।
কেন জানা কথা না, এই কালীগঞ্জে কিন্তু পুরোটাই হচ্ছে মুসলিম অধ্যুষিত, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে 70% ভোটার হচ্ছে সংখ্যালঘু। ফলে শুভেন্দু অধিকারীর যেটা যুক্তি যে সংখ্যালঘু ভোটারের আধিক্য এখানে যে তৃণমূলকে জেতাবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপি যে দ্বিতীয় নম্বরে রয়েছে, বিজেপি যে এই যে এত ভোট এখন পর্যন্ত মানে নবম রাউন্ডের পরেই 18,095টি ভোট পেয়েছে, এতে কোথাও একটা প্রমাণ হচ্ছে যে কালীগঞ্জ উপনির্বাচনে হিন্দুরা কিন্তু একাট্টা হয়ে ভোট দিয়েছে। আর এই যে হিন্দুদের একাট্টা হয়ে ভোট দেওয়া, এটাকেই শুভেন্দু অধিকারী তার সফলতা কিংবা বিজেপির সফলতা হিসেবে দেখতে চাইছেন। আর এই যে উপনির্বাচনের ফল, সেই উপনির্বাচনের ফলে যে আসলে হিন্দু ভোটাররা একাট্টা হয়ে বিজেপিকে ভোটটা দিচ্ছে কি দিচ্ছে না, এটাই যে বিজেপির কিংবা শুভেন্দু অধিকারীদের দেখার, সেটা কিন্তু পরিষ্কার শুভেন্দু অধিকারী বললেন। এবং তিনি খুশি মনে এটাও জানালেন যে বাংলার হিন্দু ভোটাররা কিন্তু একাট্টা হচ্ছেন, আর তার ফলেই কিন্তু এই কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি এত ভোট পাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী তো এটাও বলছেন যে আপাতত তো নবম দশম রাউন্ডের গণনা শেষ হয়েছে, আসল খেলা তো শুরু হবে 15-16 রাউন্ডের পরে। কেননা 15-16 রাউন্ড থেকে শুরু করে 22 রাউন্ড পর্যন্ত হিন্দু বহুল এলাকাগুলির গণনা হবে। আর তখনই কিন্তু বিজেপি তার আসল খেলা কিংবা আসল শক্তি দেখাবে। আসল শক্তি দেখাবে মানে হিন্দুরা কতটা একাট্টা হয়েছে, শুভেন্দু অধিকারীর প্রচার কতটা কাজে লেগেছে, সেটা কিন্তু বোঝা যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কেন এত খুশি। তবে এ নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।